সুন্দর সুন্দর মানুষগুলোর আগমন আমার কাজ করার প্রেরণাকে খুব বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। বক্তৃতার মঞ্চে খুব জ্বালাময় বক্তব্য দিয়েছি জীবনে। 17 বছর ছাত্র রাজনীতি করেছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কামানোর স্থানে এরশাদের শেষ প্রথমটা আমার হাত দিয়ে। আমি শূন্যকে অত্যন্ত ভালোবাসি, মানে বিন্দু। সুন্দর একটি সৃষ্টির জন্য একটি ডট দরকার, তাহলে ডটের ডানে বামে উপরে নিচে সব জায়গায় আমি সংখ্যা বসাতে পারবো। এই সুবিধাটা এই জায়গাটা। আমার যারা বন্ধুরা আছে এই দেশের অনেক খ্যাতিমান, তাদের আলোকে আমি আলোকিত নয়, আমার আলোতে আমি আলোকিত। আমি বিশ্বাস করি আই অ্যাম দ্য বেস্ট। এই আই অ্যাম দ্য বেস্ট গল্পটার জন্যই আমি কিন্তু স্কুল করেছিলাম। এই এলাকার সবচেয়ে সেরা বাচ্চাদের একটা স্কুল ছিল। এই স্কুলে ভর্তির জন্য 3 থেকে 4 মাস আগে লাইন ধরতো ভর্তির জন্য, সিকিউরিটি মানি দিয়ে যেত যে আমার বাচ্চাটা যেন চান্স থাকে। এই স্কুলে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যার কোনো মাইকিং ছিল না, কোনো পোস্টার ছিল না, লিফলেট ছিল না। শুরু করেছিলাম মাত্র 5টি বাচ্চা দিয়ে। আমার বিশ্বাস যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়, বুয়েটে পড়তে যায়, তারা এরকম জোনগুলো থেকে বেরিয়ে আসে। তাহলে এরা পারবে না কেন? আমি প্রত্যেকটা প্রতিভাকে অমূল্য মূল্যায়নে মূল্যায়িত করি। আদিবাসী বলে আমার কাছে কোনো শব্দ না। আমরা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক। আদিবাসী শব্দটার দ্বারা একটি গোত্রকে ছোট করা হয়। উপজাতি কথাটা দ্বারা একটা গোত্রকে ছোট করা হয়। মুসলমান দ্বারা একটা জাতিকে ছোট করা হয়। হিন্দু এই কথাটি ব্যবহার করে স্বার্থ অন্বেষীদের স্বার্থকে হাসিল করা হয়। মূল হচ্ছে মানুষ। এটা ইনসান বলেন, মানব বলেন, ম্যান বলেন, পার্সন বলেন, উইমেন বলেন, সবাই আমরা মানুষ। এই যে বায়োলজিক্যাল টার্মটা ব্যবহার না করে যার যার সাথে আলাদা আলাদা টার্ম ইউজ করা হয়, আলাদা আলাদা টার্মিনেট করা হয়। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী দুলাল কর্মকার, ওনার একটি বিশাল একটা চ্যানেল আছে, কয়েক লক্ষ নাকি ভিউ। ওইটা আমাকে বললো, রিদন বললো যে কাকা লক্ষ লক্ষ ভিউ তার। আমি অবুদ্ধ হয়ে গেছি। আমি মনে করছি যে এই দেশে তো অনেক চ্যানেল ফেলেন হয়, কত কিছু হয়। কারণ বিটিভির যখন মূল স্ট্রিমটা চলছিল, আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম, বেতারে ছিলাম। এবং বৈশাখী টিভি যখন হয় তার ছিলাম অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার ছিলাম। এই বৈশাখী টিভিটা আমার হাত দিয়ে। আর আমার পরিবার তো 2টো চ্যানেলে আছে আমাদের পরিবারে, আর টিভি। তো আমি সবাইকে পরিষ্কারভাবে একটা মেসেজ দিতে চাই, সংবাদ দিতে চাই, আনন্দের সংবাদ দিতে চাই। যে গুয়েভারা নামে একজন ব্যক্তি ছিল, যিনি সংগ্রাম করেছে মানুষের জন্য, তার দেশের জন্য। 19 বছর পরে তাকে বলা হয়েছিল যে গো টু কারাগার, চলো কারাগারে ঢুকে পড়ি, আর যুদ্ধ করবো না, আমরা হেরে যাব। সে বলেছিল খুব লিখে, একজন ডাক্তার ছিলেন, খুব লিখে। আমিও খুব লিখে ছিলাম যৌবনকালে, খুব লিখে। বাতাসের সাথে পড়ে যেত, 4-5 জন ধরে একটা আমি বক্তব্য দিতাম প্রেস ক্লাবে। খুব জ্বালাময় বক্তা ছিলাম। তো যে বলেছিল যে আমার যদি মৃত্যু হয় রাজপথে হবে। আপনারা যারা সমাজকর্মী আছেন, এর আগে আমার একটা কর্মজীবন শুরু হয়েছিল গণসাহায্য সংস্থা বাংলাদেশ কোঅর্ডিনেটর হিসাবে। তারা একজন লোককে নিয়েছিল যাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, পলিটিশিয়ান হতে হবে, স্টুডেন্ট পলিটিশিয়ান হতে হবে। এবং এক সময় আমার চুল বড় ছিল, একটু মারদাঙ্গা লোক ছিল, ডেলি 2-4-5 জন না পিটালে আমার চলতো না, তাহলে মারদাঙ্গা লোক। ওই এনজিওতে আমি সারা বাংলাদেশে দৌড়িয়েছি, 64 জেলায়। তখন 19টা জেলা ছিল, 64 না, 19টা জেলাকে 64টা জেলা করা হয়েছে। তা আমার কাছে বগুড়া মনে হয় ছোট্ট একটা জায়গা, নওগাঁ মনে হয় ছোট্ট জায়গা, আমার পাশের গ্রাম। মানে ওই যে দৌড়ানো হয়ে গেছে, মনে হচ্ছে পাশের গ্রাম। তো উপস্থিত আছেন বিমল, ও আমার দীর্ঘ সময়ের সহকর্মী। আমার প্রতিষ্ঠান দিয়ে তার শিক্ষা মানে অ্যাডমিনিস্ট্রেটিভ এডুকেশন শুরু হয়। আমার ভাইস প্রিন্সিপাল ছিল ওই প্রতিষ্ঠানের। ওই প্রতিষ্ঠানের 2 জন ছাত্রছাত্রী, একজন বুয়েটে আছে,
আর একজন বুটেক্স আছে শিক্ষক হিসেবে, সেটা হচ্ছে আমার মেয়ে, গতকালকে জয়েন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটা হচ্ছে ছোট্ট বিন্দুর ফলাফল। আর অসংখ্য আর্মি অফিসার আছে যারা রাস্তা দেখা হলে স্যার বলে পায়ে ধরে সালাম করে। এটা অদ্ভুত লাগে আমার কাছে। পিস গভর্নমেন্ট আসল। আমি মুসলিম ওয়ার্ল্ড লীগের সাথে যখন কাজ শুরু করে, ওরা আমাকে অ্যাডভাইজার বা লিগেল চিফ কনসালটেন্ট করে, তখন আমি বলছি যে এটি সম্ভব, অসম্ভব বলে কোনো শব্দ নেই। ৭১-এর যুদ্ধ যেমন সম্ভব একটি ঘটনা, অনুরূপভাবে হিন্দুদের, আমি বলছি যে হিন্দুকে দিতে চাও নওগাঁ, নাটোর, চাপাই, রাজশাহী ১১৩৬টা মন্দিরে বিয়েতে নাইটকে বলছি যে এটা আপনাকে দিয়ে যেতে হবে আগা। ওইটারই ইঙ্গিত করছিল জুলাই আগস্টে একটি গল্প তৈরি হবে বাংলাদেশের ইতিহাসে। আর সেই ইতিহাসের মহানায়ক কিন্তু আপনারা সবাই। আমি জাস্ট একজন কারিগর, পেছন থেকে কাজটা করে যাচ্ছি, কর্মকার, একজন কর্মকার। গল্পের মেইন হিরো, মেইন স্ট্রিমের হিরো হচ্ছেন আপনারা। এই যে আমার সামনে মেয়েরা আছে, ছেলেরা আছে।